হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আমার আজকের আরও একটি ছোট্ট ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে হচ্ছে রবিবার আর এখন সন্ধ্যা 6টা মতো বাজে। এখন থেকেই আজকের ভ্লগটি শুরু করছি। সকাল থেকে আজকে কোনো কাজকর্ম শ্যুট করিনি। কালকের ভিডিওতে আমি এত কাজকর্ম শ্যুট করেছি যে ভিডিওটা এডিট করতে আমার অনেকটা সময় লেগে গেছিলো। মানে কি বলবো, আমার বিরক্তিকর লাগছিল। তো সে কারণে আজকে সেরকম কোনো কাজকর্ম শ্যুট করিনি। ভাবলাম আজকের ভিডিওটা একটু ছোট্টর মধ্যেই রাখবো, যাতে এডিট করতে খুব একটা কষ্ট না হয়। তো আজকে সন্ধ্যাবেলা হঠাৎ করে প্ল্যান হলো যে মোমো বানাবো। ভাবলাম বানাচ্ছি যখন আপনাদের সাথেও শেয়ার করি। কয়েকদিন আগেই আমার হাজব্যান্ড আমাদের সকলকে মোমো বানিয়ে খাইয়েছিল, আর সেই মোমোগুলো তো দারুণ হয়েছিল, অসাধারণ হয়েছিল। তো ওটা দেখেই একটু ট্রাই করার চেষ্টা করব যে আমরা কেমন কি বানাতে পারি। তো চলুন, ভাই ওদিকে চিকেন টিকেন নিয়ে চলে এসেছে, মা আর আমি এবার যাবো রান্নাঘরে আর মোমো বানাবো। কিভাবে কি বানাবো, কেমন কি খেতে হবে সেটা হওয়ার পরেই বুঝতে পারবো। তো চলুন ভিডিওটার সাথে থাকুন, কন্টিনিউ দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এই মোমো বানাতে গেলে সব থেকে সময় সাপেক্ষ কাজ হচ্ছে এই যে চিকেনটাকে চপ করা। তো যেটা আমি তো একদমই পারবো না এতটা ধৈর্য নিয়ে, এতটা সময় নিয়ে। মা এই যে দেখুন সরু সরু করে কেটে নিচ্ছে। আর এই সলিড চিকেনের সাথে একটু চর্বি দিয়ে দিলে না মোমোগুলো খেতে আরোই ভালো লাগে, সে কারণে একটু মতো চর্বিও নিয়ে আসা হয়েছে। মা ওদিকে চিকেনটা সরু সরু করে কেটে নিচ্ছে, আমি ততক্ষণকে ময়দাটা মাখিয়ে নেব। তো ময়দাটা মাখানোর আগে একটু চেলে নেওয়া অবশ্যই দরকার, কারণ এই ময়দাগুলোতে না ছোট ছোট পোকা থাকে সাদা সাদা, যেগুলো খালি চোখে দেখাই যায় না। আর সে কারণে আমি যতবার রোল ময়দার কাজ করি আমি কিন্তু এই রোল ময়দাটা একটু চেলে নিই। এমনটা বলবো না যে প্রথম থেকেই আমি চেলে নিতাম, একবার আমি এই ভুলটা করেছিলাম, না চেলে এমন একটা জিনিস বানিয়ে দিয়েছিলাম। আর তারপর দেখছি মাখিয়ে নেওয়ার পরে দেখছি ছোট ছোট পোকা রয়েছে। তো সেটা ভীষণ বাজে একটা ব্যাপার হয়েছিল। যাই হোক, এদিকে দেখুন ময়দাটা চেলে নিয়েছি, আর ময়দার মধ্যে সেরকম পোকা টোকা কিছু ছিল না, বেশ ভালোই ছিল ময়দাটা। তো তারপর দেখুন 1 চিমটি মতো লবণ দিয়ে দিয়েছি, আর এরপর জল দিয়ে এটাকে সুন্দর করে মেখে নেব। খুব বেশি শক্তও করব না আর খুব বেশি নরমও করব না, একদম ঠিকঠাকভাবে ডোটা মাখতে হবে। কারণ এই ডোটা ঠিকঠাক করলে মোমোগুলো একটু একটু হলেও মুড়তে পারা যাবে। আমি তো আবার মোমোটা মুড়তেই জানি না, তো সেটাই আমাদের ভীষণ বড় চিন্তা যে ওটা বানিয়ে তো ফেলবো ঠিকঠাক করে, কিন্তু এই মোমোটা মুড়বো কীভাবে। তো দেখা যাক কত দূর কী হয়। ওদিকে আটাটা মাখিয়ে একটা প্লাস্টিক র্যাপ করে রেখে দিয়েছি। চলুন, মায়ের তো ওদিকে এখনও অবধি চিকেনটা কাটা হয়নি, ওই যে বললাম এটা খুবই সময় সাপেক্ষ কাজ। তো মা যতক্ষণকে এই চিকেনগুলো কুচি কুচি করছে ততক্ষণকে পেঁয়াজের ছালটা আমি একটু ছাড়িয়ে রাখি, যাতে পেঁয়াজগুলো মা আবার কুচাতে পারে। আর এই পেঁয়াজগুলো তো সরু সরু করে একদম ছোট ছোট চৌকো করে কুচাতে হবে। তো সে কারণে আর কি আগে থাকতেই ছাড়িয়ে রাখছি, যাতে তখন আর মাকে ছাড়াতে না হয়। তো এই যে পেঁয়াজগুলো সমস্তটাই চাকুই করে ছাড়িয়ে নিয়েছি। ভাবলাম মা যতক্ষণকে ওগুলো কুচি কুচি করছে আমি ততক্ষণ পেঁয়াজগুলো দেখি কাটতে পারি কিনা। আসলে এই চাকুটার না একদমই ধার নেই, ওই ঘষে 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 কাটতে হচ্ছে, সে কারণে অনেক সময় লাগছে। আর এগুলো কাঁচা পেঁয়াজ তো খোলকে খোল শুধু ছেড়ে যাচ্ছে, সেজন্যই কাটতে পারছি না। তো ওই একটু আধটু কেটেছিলাম, মানে 1.5টা মতো পেঁয়াজ আমি কেটেছিলাম, কুচি করেছিলাম, তারপর বাকিগুলো মা করে নিয়েছিল। তো মায়ের ওদিকে চিকেনটা কাটা হয়ে গেছে। তো এই যে দেখুন মা চিকেনটা আজকে ধুয়ে পরেই কেটেছিল, বেশ ভালো হয়েছিল। আর তারপর দেখুন চিকেনের সাথে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। যতটা পরিমাণ চিকেন আছে ততটা পরিমাণ পেঁয়াজও আছে, আর একটু পরিমাণ আদা কুচি আর 1.5টা মতো লঙ্কা কুচি, আর দিলাম 2 চামচ মতো লবণ, কারণ এতটা চিকেন পেঁয়াজ রয়েছে তো সে কারণে 2 চামচ দিলাম। আর ওই যে গোলমরিচের পাউডার আরও কী কী দিয়েছিল এই পাউডারটা, ওই পাউডারটা দিয়ে দিলাম 1.5 চামচ মতো, মানে সুব্রত ওই যে মশলাটা এনে দিয়েছিল ওই মশলাটা। এরপর এই সমস্ত জিনিসগুলোকে ভালো করে মিক্স করে নেব। প্রথমে ভাবলাম চামচে করে করি, কিন্তু দেখছি চামচে করে ঠিকঠাক মিক্স হচ্ছে না, তো শেষমেশ হাত দিয়েই ভালো করে মিক্স করে নিলাম। সমস্ত জিনিসগুলো হাত দিয়ে সুন্দর করে মিক্স করে নিয়েছি, আর তারপরে নিচেটাও একটু ভালো করে মুছে নিলাম। এরপর যে আটাটা বেশ অনেকক্ষণ ধরে রেস্টে রাখা ছিল ওটা একটু ভালো করে ঠেসে নেব। এতক্ষণ ধরে রেস্টে আছে তো বেশ সুন্দর সফট হয়ে গেছে। এমনিতে একটু সফট সফট করেই মেখেছিলাম, তো এটা ঢাকা দিয়ে রেখেছিলাম বলে আরোই সফট হয়ে গেছে। মানে মোমো বানানোর জন্য একদম পারফেক্ট ডোটা হয়ে গেছে। তো এই যে অল্প ময়দা দিয়ে দিলাম, তারপরে এখন লেচিগুলো কেটে নিচ্ছি। মানে প্রথমে সরু সরু করে কেটে নিলাম, এরপর লেচি কাটবো। ছোট ছোট লেচি কাটবো, কারণ পাতলা পাতলা করে করব। মোমোর কোটিংটা যত পাতলা হয় ততই তো খেতে ভালো লাগে, আর মোটা হয়ে গেলে কেমন যেন ময়দা খাচ্ছি মনে হয়। তো এই যে দেখুন ছোট ছোট করে লেচিগুলো কেটে নিচ্ছি, 2টো রোলই কাটবো। আর একটা রোল এখন আপাতত থাক, লাস্ট অবধি দেখি চিকেনটা কতটা কি বাঁচে, সেই মতো আবার একটা রোল কেটে নেব। আগেরবার যখন আমার হাজব্যান্ড আমাদেরকে চিকেন মোমো বানিয়ে খাইয়েছিল, তো ও তো এত তাড়াতাড়ি সমস্ত
সমস্ত কাজগুলো করছিল আমি তো ভিডিওটাই ঠিকঠাকভাবে শ্যুট করতে পারছিলাম না। আজকে নিজের মনের মতো করে ভিডিওগুলো শ্যুট করেছি। তবে এত দূর অবধি তো সব কিছু ঠিকঠাকই ছিল। লেচিগুলো কেটে নিয়েছি, এদিকে হাঁড়িটাও স্টিম করতে বসিয়ে দিয়েছি। এরপর হচ্ছে আমাদের আসল চ্যালেঞ্জিংয়ের পালা, মানে এরপরই হচ্ছে মেন কাজ যেটা আমাদেরকে করতে হবে, যেটা আমরা একদমই পারি না, মানে এই মোমোগুলোকে মুড়তে হবে। সত্যি বলতে এই সময় মোমো মুড়তে মুড়তে আমি ভাবছিলাম এই সময় যদি আমার হাজব্যান্ডকে একটু কোনো রকমভাবে আনা যেত বেশ ভালো হতো, ও খুব তাড়াতাড়ি মোমোগুলো ভালো করে মুড়ে দিত। কিন্তু আমরা এমন মোমো মুড়েছি যে কী বলবো, নিজেরা দেখে নিজেরাই হাসছিলাম, এমন লাগছিল। আবার আমার হাজব্যান্ড তো ঘন ঘন আজকে ভিডিও কল করছিল, শুধু বলছিল দেখি তোমরা কেমনভাবে কী করছো। তো ও তো এগুলো দেখে ভীষণ হাসছিল। তবে হ্যাঁ, ও বলছিল যে হ্যাঁ ঠিকঠাকই করছো, তোমরা কখনো করোনি, এটাই অনেক তোমাদের কাছে। তো আমি আর মা তো এই মোমো মুড়তে মুড়তে প্রচণ্ড পরিমাণে হাসছিলাম। ভাই তো বসে বসে ফোন দেখছিল, কিন্তু আমি আর মা এগুলোকে ভীষণভাবে এনজয় করেছি। চিকেন মোমোগুলো দেখতে যেমনই হোক খেতে তো দুর্দান্ত হয়েছিল, আর এটা তৈরি করতে গিয়ে আমাদের মজাও হয়েছিল ভীষণ পরিমাণে। সত্যি বলতে এত হাসি লাগছিল, যেন হেসে একদম লুটোগুড়ি পড়ে যাচ্ছিলাম, মানে মাটিতে একদম লুটিয়ে যাচ্ছিলাম, এত হাসি পাচ্ছিল। মা আর আমি ভীষণ পরিমাণে হাসছিলাম। যাই হোক, অনেক হাসি মজা করে মোমোগুলো বানিয়ে নিয়েছি। বন্ধুরা, আমাদের এই মোমোগুলো একবার দেখুন, এত সুন্দর মোমো মনে হয় কেউ পৃথিবীতে বানায়নি। এগুলো আমি ধান বস্তা বানিয়েছি, আর মা এগুলো কী বানিয়েছে আমি জানি না। তো চলুন এগুলো এখন স্টিম করতে দেব। ও বাপরে, খায় না খায় হেসে নিলাম অনেক। ওই বাবা, অনেকটা জল দিয়েছো তো, বেশি করে রাখতো। এরপর মোমোগুলো স্টিম করতে দেব, তো তার আগে এই বাটিটাতে একটু তেল ব্রাশ করে নিলাম, আর তারপর দেখুন এক এক করে সমস্ত মোমোগুলো দিয়ে দিচ্ছি। আর একটা দুটো মোমো মা এমনভাবে মুড়েছে যে ওগুলো একদম খুলে পালাচ্ছে, তো সেগুলো একটু চাপ দিয়ে দিয়ে দিলাম। তো এই যে আমার ধান বস্তাগুলো দিয়ে দিলাম, মানে মোটের মতো হয়েছিল এগুলো। তো এগুলো এখন স্টিম করা হোক। আর জানেন তো এরপরে যে মোমোগুলো বানিয়েছিলাম, এই যে এগুলো দেখুন মোটামুটি বেশ ভালোই হয়েছে বলুন, মানে খুবই ভালো হয়েছে। আমার তো বেশ ভালো লেগেছে এই মোমোগুলো, মানে আগেরগুলোর তুলনায় এগুলোর শেপটা ভালো হয়েছে। যাই হোক, এইদিকে আমি ততক্ষণকে চিকেন স্যুপটা বানিয়ে নিচ্ছি। প্রথমে জল গরম বসিয়ে দিলাম, আর তারপর চিকেনগুলো দিয়ে দিয়েছি। চিকেনগুলো তো ধোয়াই ছিল। একটু মতো ধনেপাতা দিয়ে দিয়েছি, আর অর্ধেকটা মতো লঙ্কার কুচি, আর দিয়েছি একটু মতো বাঁধাকপি ছোটো ছোটো করে চিড়ে নিয়ে, 1 চামচ মতো লবণ দিয়েছি। আর ওই যে পাউডারটা ছিল গোলমরিচের, আর যে পাউডারটা ছিল ওটা দিলাম। আর তারপর এটা এখন ফুটতে থাকুক। আজকে চিকেন মোমোতে কোনো রকম ডিম কিংবা এরাউড কিছুই দেবো না, একদম সিম্পলভাবে বানাবো। ওদিকে চিকেন স্যুপটা বসিয়ে দিয়েছি, ভাবলাম একবার দেখি যে মোমোগুলো সেদ্ধ হয়েছে কিনা। সত্যি বলতে ছেড়ে যাচ্ছিল হাত দিয়ে, কিন্তু কি জানেন তো আমার একটু ভয় ভয় লাগছিল যে এটা আদৌ সেদ্ধ হয়েছে কিনা। তো সেই কারণে ভাবলাম একটা তুলে দেখি, খেয়ে পরে দেখি যে সেদ্ধ হয়েছে কিনা, তারপর নামাবো। তো খেয়ে দেখলাম বেশ ভালোই সেদ্ধ হয়েছে, আর মোমোর মতনই খেতে লাগছে। আমি তো ভীষণ পরিমাণে ভয় পাচ্ছিলাম যে কেমন কি খেতে লাগবে, কিন্তু না, একদম মোমো যেমন খেতে লাগে সেই রকমই খেতে লাগছিল। তো প্রথম ঝাঁকের মোমোগুলো তুলে নিলাম, আর এরপর আমার যে সুন্দর সুন্দর মোমোগুলো বানিয়েছি ওই মোমোগুলো স্টিম করতে দেবো। এই যে এই মোমোগুলো বেশ সুন্দর হয়েছে, বলুন কেমন হয়েছে জানাবেন কিন্তু। হ্যাঁ, তো এই যে দেখুন এক এক করে দিয়ে দিলাম, আর এবারেও কিন্তু একটু মতো তেল ব্রাশ করে নিয়েছিলাম। আর এগুলো এখন স্টিম হোক। আমি আর মা ততক্ষণ এই যে মোমোগুলো নিলাম, এগুলো একটু খেয়ে দেখি। আমি তো একটা খেয়ে দেখে নিয়েছি, বেশ ভালোই হয়েছে। মাকে বললাম তুমিও খাও আর আমিও খাই তোমার সাথে। আর এই সময় ভাইকেও ডাকলাম জানেন তো, কিন্তু ভাই এলো না। ও হয়তো ভাবছিল যে আমরা মিথ্যা মিথ্যা করে বলছি, তো ওর আস্তে আস্তে আমরা সমস্ত মোমোগুলো খেয়ে নিয়েছিলাম। মানে এই যে মোমো কটা নামিয়েছিলাম ওই মোমোগুলো সব খেয়ে নিয়েছিলাম। খাওয়া হয়েছে, আরও এসেছে। তো ওকে বললাম তুই আরেকটু মতো বস, ওই যে যেগুলো ভাপাতে দিয়েছি ওগুলো তোকে সার্ভ করে দিচ্ছি। তো এই যে ওগুলো স্টিম করা হয়ে গেছে, যে সুন্দর সুন্দর মোমোগুলো ছিল। তো ওগুলো এখন ভাইকে দিয়ে নেব। এই যে প্লেটে করে সাজিয়ে নিচ্ছি, আর একটু মতো চাটনিটাও দিয়ে দিলাম। আর লাস্টের যে কটা মোমো ছিল ওগুলো স্টিম করতে বসিয়ে দিয়েছি। আর এই মোমোগুলো স্টিম হতে হতে এদিকে তো স্যুপটাও রেডি হয়ে গেছিলো, তো সেই স্যুপটাও নামিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ইরাউডারে কিছু দিইনি বলে একদম পাতলা মতনই লাগছে, তবে আজকে স্যুপটা খেতে দারুণ লাগছিল। ওই যে আগের বারে স্যুপটাতে ডিমের গন্ধটা আমার ভালো লাগেনি, তবে আজকে ডিমটা দিইনি, তো বেশ ভালো লাগছিল। আর এই যে চিকেন মোমোর ভেতরটাও কিন্তু বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, আপনাদেরকে ভেঙে দেখালাম। আর এই স্যুপটাও কিন্তু আজকে বেশ ভালো লাগছিল, পাতলা পাতলা। স্যুপটা আমি একটু মতো খেয়েছিলাম, বাকিটা ভাই খেয়েছিল। চলুন এগুলো ভাইকে এখন দিয়ে আসি। বন্ধুরা, মোমোটা যেমনই দেখতে হোক না কেন, খেতে কিন্তু সেই একই টেস্ট হয়েছিল, দারুণ সুন্দর খেতে হয়েছিল। আর মানে এই যে এই চাটনিটা এত টেস্টি, এত টেস্টি এই চাটনিটা, আর প্রচণ্ড ঝাল, প্রচণ্ড ঝাল।
মানে চাটনিটা এত ঝাল যে আমার মাথাটা ঘুরছে, আর টেস্টটাও দারুণ লাগছে, দারুণ। তো যাই হোক, সকলে মিলে খাওয়া দাওয়া করে নিলাম, মানে পেটটা একদম ভর্তি, জানি না রাত্রে আর কতগুলো খেতে পারবো। তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও দেখা হবে পরের কোনো একটি ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন আর সকলের পরিবারকে নিয়ে ভালো থাকুন। টাটা।